হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা শুরু করছে এই যে চা দিয়ে। আজকে চা করার দায়িত্বটা আমি নিয়েছি, মানে আজকে আমি চা করছি, মা তো প্রত্যেক দিন করে। তো চায়ের জল এই যে ফুটছে, আর মিছরি তো এখনো ঘুম থেকে ওঠেনি। ওয়েদারটা আজকেও বর্ষাকালই, একদম সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই দুদিন ধরেই তো রোদ উঠছে না, বেশ ভালো লাগছে। তো চলো সকালটা এখন থেকে শুরু করছি, আর তোমাদেরকে সাথে নিয়ে আমার প্রত্যেক দিনের নতুন আরও একটি দিন এখন থেকে শুরু করছি। ম্যাডাম দেখো সকাল সকাল কত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই দিকটা দেখলে ভালো বোঝা যাচ্ছে। এইদিকে মা রান্না বসিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে, ওখানে ডাল সিদ্ধ হচ্ছে। আর এটা হবে হচ্ছে একটা তরকারি, মাছের মাথা দিয়ে করবা, মুগের ডাল, মাছের মাথা দিয়ে বলছে মুগের ডাল করবে। আর হচ্ছে মাছের ঝোল হবে, ওই যে মাছ, আর এটা তরকারি হবে। আর মিছরি তো ঘুম থেকে উঠছেই না, মানে বর্ষার ঘুম দিচ্ছে। পড়ছে বাবাই, ওই যে বিট্টি পড়ছে। হ্যাঁ বাবা, বিট্টি বললেই আগের দিকে চলে আসবে। কই বিট্টি কই? তুমি কি বিট্টি ধরবা একটুখানি? একটুখানি কি ধরবা বিট্টি? বিট্টি দেখছে। ডাল হয়ে গেছে। এটা কি ভাজা করেছো? ভাজা হয়ে গেছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা হলেই রান্না কমপ্লিট। আর মিছরি হচ্ছে এখন ঘুম থেকে উঠলো। কি কি আবার এত কি রাগ না আনন্দ বোঝা যাচ্ছে না। হাতে তালি, হাতে তালি, হাতে তালি। তাই 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 মামা বাড়ি চলে এসেছি। মা সবাইকে হাই করো একটু, প্রত্যেকদিন তুমি হাই করো। বাবা এটা কি, এটা কি কিরকম হাই? এখন সব নাচের স্টাইলে হয়ে যাচ্ছে। নাচের হাই হাই হাই, নাচের স্টাইলে হাই করে দাও তো একটু। দেখেছিস চুল শুকিয়ে গেছে, কত তাড়াতাড়ি চুল শুকিয়ে গেল। চুলটা এত ভেজা ছিল, এই ভেজা চুল নিয়ে তুমি এখন ঘুমাবা, ঘুমালে ঠান্ডা লেগে যাবে ভেজা চুলে। এই দেখো চুল শুকিয়ে গেল। ও ভয় পাচ্ছে, কিচ্ছু হবে না। দেখেছো কি সুন্দর চুলটা শুকিয়ে গেল। এই দেখো তোমার চুল শুকিয়ে গেছে। ব্যাস, এবার আমরা ঘুমিয়ে যাব। স্নান করে উঠে ওনার ঘুম পেয়ে যায়। চুলটা ভেজা থাকলে তো ঘুমালে ঠান্ডা লেগে যাবে, ভেজা চুল নিয়ে শুলে, এই জন্য আর কি। আর বর্ষায় না চুলটা দেখবে শুকাতে চায় না। মিছরির জন্য আজকে বানিয়েছি হচ্ছে মিষ্টি খিচুড়ি। মানে উনি খিচুড়ি খেতে একদম পছন্দ করে না, তাই আমি হচ্ছে মিষ্টি মিষ্টি করে খিচুড়ি বানিয়ে দিয়েছি, দুধ দিয়ে আর গাজর আর মিষ্টি আলু দিয়ে খিচুড়িটা বানিয়ে দিয়েছি। খিচুড়ি বলতে এটাতে ডাল দিইনি আর কি, সবজি দিয়ে আর কি পায়েস টাইপের বানিয়ে দিয়েছি। আর উনি আবার মিমমিমকে না খাইয়ে নিজে খাবার খেতে চায় না, তার জন্য হচ্ছে মিমমিমের খাওয়ার জন্য এখানে একটু কর্নফ্লেক্স দিয়েছি। সেটা মিমমিমকে খাওয়াচ্ছে না আজকে, অন্য সময় খাওয়াই। তোর মাছের মাথা, এটা কি পেটি আর লেজা সব আলাদা হয়ে গেছে তো, অবস্থা দেখো, মাছের অবস্থা খারাপ। মামার বাড়িতে যা আমাদের ছোটোবেলাকার খেলনাগুলো ছিল, মানে যেগুলো এখনও আস্ত রয়েছে আর কি, আমরা খেলে ধুলে আস্ত রয়েছে, সেগুলো সব বের করা হয়ে গেছে, তার সাথে ভাঙাচোরাও হয়ে গেছে। তো এটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি, আমাদের শোকেসটাই ছিল। আমি হাতটা আঙুলটা এরকম করছি বলে ও দেখো কী করছে। তো এই যে মাছের এই অবস্থা, মাথা পেটি লেজা সব আলাদা হয়ে গেছে। ছোটোবেলায় আমাদের কত মাটির পুতুল ছিল, কত শোপিস ছিল, সেগুলোর অবস্থাও খারাপ, সব মাথা ভাঙা, কোনোটার কোমর থেকে ভাঙা, সব অবস্থা খারাপ। আমাদের ছোটোবেলাটাকে তুই একেবারে ভেঙে চুরে শেষ করে দিলি বাবাই। আমরা তো একটা স্মৃতি রেখেছিলাম, আমরা তো দেখছিলাম এটা আমাদের ছোটোবেলাকার খেলনা, তুমি সব ভেঙে ফেললে। দেখেছো তো আগের ব্লগে তোমরা, দাদা ভাইয়ের খেলনাগুলো ভেঙে সব শেষ করে দিয়েছে। কারোর ছোটোবেলা ও আস্ত রাখছে না, সব শেষ। আর ওটা নিয়ে কি হবে, এগুলো তো ভেঙেই গেছে। দাদাই, দাদাই কোথায়, কোথায় দাদাই? দেখো দাদাই দাদাই করতে করতে এই ঘরে এসেছে, এসে দুজনে কি করছে, উত্তম কুমারের সিনেমা দেখছে। বাপরে বাবাই, দাদাইয়ের সাথে উত্তম কুমারের সিনেমা দেখছিস বসে বসে?
আবার মন দিয়ে দেখছে চুপচাপ। এত ভালো লাগছে উত্তম কুমারের সিনেমা দেখতে, দাদাই করতে করতে এই ঘরে এসেছে। ভাল লাগছে সিনেমাটা? ওরে বাবা, কে এটা বলতো, কে এটা বলতো? ওই যে এবার আঙুল দিয়ে খোঁচাখুচি করবে, করে এবার অন্য কিছু দেবে ওনার মনের মতন। বাহ, খুব ভালো কথা। থাক, অত সিনেমা দেখতে হবে না, অত ফোন দেখতে হয় না, চলো। দাদাই সিনেমা দেখছে, উনি দাদার সাথে বসে বসে সিনেমা দেখা শুরু করে দিয়েছে। ওই যে সিনেমা পাল্টে আবার অন্য কি একটা দিয়ে দিয়েছে। দুষ্টু, সবসময় আঙুল এরম করে চলতেই থাকে ফোনে। যেটা ও চাইবে সেটাই হবে। এখন দুপুরবেলাও খাবে, সরি, এখন দুপুরবেলাও ঘুমাবে নাকি ঘুরতে যাবে সেটা ওই বেছে নেবে। এই যে একটা কাগজে লিখেছি ঘুমাবি, আর একটা কাগজে লিখেছি ঘুরতে যাবি। দেখা যাক মিছরি কোনটা বেছে নেয়। ঠিক আছে, দিম্মা কিন্তু রেডি ঘুরতে যাওয়ার জন্য, আর আমি রেডি তোমাকে ঘুম পাড়ানোর জন্য। ঠিক আছে, কোনটা তুমি বেছে নিবে সেটা তোমার ব্যাপার। নাও, কোনটা চাও? যে কোনো একটা, যে কোনো একটা। কোনটা নিলি? ও মা, ঘুরতে যাওয়া বেছে নিয়েছে। চিন্তা করতে পারো, ঠিক বেছে নিয়েছে, ঘুরতে যাবে। দিম্মা রেডি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে চলছে হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না, সেই জন্য মা একটুখানি ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিচ্ছে, যেগুলো হালকা জাস্ট ভেজা আছে সেইগুলো। কারণ মানে 2-3 দিন ধরে এত বর্ষা নেমেছে, মানে সারা ঘর জুড়ে খালি জামা কাপড় আর জামা কাপড়, ভেজা জামা কাপড়। তো মিছরি এই যে অলরেডি বেছে নিয়েছে ঘুরতে যাবে দিম্মার সাথে। আর আমি কি করব বাবাই? আর এই যে ঘুমাবি পড়ে থাকলো, তার মানে আমি একা একাই ঘুমাই, আর কি করব। ঘুরতে যাবি? কোথায় কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় ঘুরতে যাবি? ওই কেমন আছে এখন? দিম্মাকে জিজ্ঞাসা করো। ও বাবা, তুই দিম্মাকে জিজ্ঞাসা করবে কি? ওই দিম্মাকে এখানে দুষ্টুমি করতে ডিম্মার সাথে। আচ্ছা, দিম্মাকে জিজ্ঞাসা করো শরীরটা ভালো আছে কি না। দিম্মার শরীর খারাপ হয়েছিল তো, দিম্মার শরীর খারাপ। হ্যাঁ বলো, গপু ভাইকে ভালো। ওরে বাবা, দেখেছো মা, এবার তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। দিম্মাকে ভালো রাখা করে দিয়েছে, গপু ভাই ঠিক করে দেবে, তাই না? গপু ভাই ঠিক করে দেবে। একটা হামু দিয়ে দাও দিম্মাকে, একটা হামু দিয়ে দাও। ওরে বাবা রে, ব্যাস 2টো ডোজ পড়ে গেছে, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মার শরীরটা আজকে ভালো নেই সন্ধ্যে থেকেই, তাই এখন মিছরি দিম্মাকে 2টো ডোজ দিয়ে দিয়েছে ওষুধ, ব্যাস দিম্মা এবার সুস্থ হয়ে যাবে। মা কখনোই আমাকে এইসব কাজ করতে দেয় না, বাট সন্ধ্যে থেকে মার শরীরটা একটু খারাপ বলে মাকে রেস্ট দিলাম। তাই এই যে রাতের দিকে মার যে টুকটাক রান্নাঘরের কাজগুলো, এই গ্যাস কাউন্টারটা মুছলাম, তো এই স্ল্যাবটা মুছলাম, তো এইটুকু কাজকর্ম করে নিলাম। আর মিছরি আসলে মা সমস্ত কিছু ভুলে যায়, ওষুধ খেতে ভুলে যায়, সব মার রুটিন উল্টোপাল্টা হয়ে যায়। আর মার যেহেতু হাই ব্লাড প্রেশার, সেই কারণে একটু ওষুধ খাওয়া এদিক ওদিক হলেই না শরীর খারাপ হয়, যে কারণে হচ্ছে মা ওষুধ খেতে ভুলে গেছে, সেই জন্য প্রেশারটা একটু বেড়ে গেছে, ওই জন্য শরীরটা খারাপ লাগছিল। তারপরে মার আরও কিছু প্রবলেম রয়েছে, তো সেই জন্য আর কি শরীরটা খারাপ। তো যাই হোক, রাত্রিবেলা ঘুমালে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো আমি এদিকে টুকটাক মার এগুলো গুছিয়ে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, না করলেও হতো। এই যে আরেকজন চেঁচাচ্ছে, আরেকজন আমার কাছে আসবে, মিমিমের কাছে রয়েছে, বুনু ওকে সামলাচ্ছে। আমি এদিকে কাজ করছি, আর এদিকে মামা আর মিমিম জল খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। ওনাকে জল খাওয়ানো তো বড্ড কঠিন, অনেকক্ষণ টাইম লাগে, আধ ঘন্টা লাগে ওনাকে জল খাওয়াতে। একজন এই যে ফোন উল্টো করে দেখাচ্ছিস, ফোন উল্টো করে রেখেছে জল খাচ্ছে না বলে, আর একজন এই যে জল খাওয়াচ্ছে। তুমি খাও, দেবে। আবার পাটা কোথায় তুলেছিস, দেখো অবস্থা দেখো। মিমিমের মাথার ওপর পা তুলে দিতে পারলে ওর ভালো হয়। মামা আর মিমিম যখন দায়িত্বটা পালন করে নিচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপর আবার উনি চলে আসলে ওনার ঘুম পেয়ে যাবে, ওনাকে ঘুম পাড়াতে হবে, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, কারণ বিকালের পর থেকে মার শরীরটা খারাপ করছিল বলে না আর ভিডিও করা হয়নি। তারপর ধরো সংসারে মা হচ্ছে সমস্ত কাজগুলো একা হাতে করে, এবার মায়ের কাজগুলো যখন আমরা করতে যাই না, তখন বোঝা যায় যে কতটা কাজ। আর যেহেতু মার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাদের বাড়িতে, মাকে সবটা করতে হয়। আমার শ্বশুরবাড়িতে যেমন হেল্পিং হ্যান্ড আছে, অসুবিধা হয় না, কিন্তু এখানে যেহেতু মাকে সবটা করতে হয়, বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়, তো সেই ক্ষেত্রে কাজটা অনেকটা বেশি। তাই মা সকালবেলা বাসন মাজে, বাট আমি
করে রাখলাম, কারণ মা ধরো যদি ঘুম থেকে উঠতে দেরি করে, কারণ শরীরটা যেহেতু খারাপ, তাই আমি ভাবলাম যে একটা কাজ এগিয়ে রাখি, তাতে করে মার অনেকটা হেল্প হবে। আজকে বিকেলে ভাবছিলাম একটুখানি বাইরে বেরোবো, কিছু দরকার ছিল, তো সেটাও হয়ে ওঠেনি মায়ের শরীর খারাপের জন্য। আর মিছরিও বিকেল টাইমটা ঘুমাচ্ছিল, মিছরিকে না খাইয়ে রেখে আমি যেতে পারছিলাম না, মার শরীরটা খারাপ ছিল বলে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও ব্লগ কেমন লাগলো। আর কালকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।